হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো মা আজকে রান্না করবে বাড়িতে নিরামিষ মোচা। মোচাগুলিকে আমরা এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো, খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো প্রথমে মোচাগুলিকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমরা গ্যাসে একটি পাত্র বসিয়ে ওর মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে মোচাগুলিকে সিদ্ধ করে নেব। তো আমরা এখানে মোচাগুলো সিদ্ধ করে নিয়েছি, আমাদের সেদ্ধ করা হয়ে গেছে মোচা। তো এবার গ্যাসে কড়াই বসিয়ে 3 চামচ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে ওর মধ্যে 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 2টো তেজপাতা ফোড়নে দিতে হবে। আমাদের এখানে মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। তো আমাদের আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমরা আলুগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। তো সাইডে ছোলাগুলি ভেজে নিয়েছি, একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আমাদের এখানে আলুগুলিও ভাজা হয়ে এসছে, ছোলাও ভালো করে ভাজা হয়ে এসছে। তো আমাদের এখানে মশলার জন্য লাগবে 1 কোয়া মতো আদা, 2 চামচ সাদা জিরে, একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি। এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। তো মশলাগুলিকে আমরা এগুলো ভালো করে পেস্ট করে নেব। তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমাদের এখানে মশলা তৈরি হয়ে গেছে। এবার পেস্ট করা মশলার মধ্যে আন্দাজ মতো লবণ, হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা এখানে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি একটি চামচ দিয়ে ভালো করে। এবার মিক্স করা মশলা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমরা এখানে ভালো করে আলুগুলিকে লাল লাল করে কষিয়ে নেব। এরপর মশলা দেওয়া জল কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। আমরা যে মোচাগুলি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা মোচাগুলি কড়াইতে এক এক করে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে মোচাগুলি কড়াইতে দিয়ে নিয়েছি। আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো আমাদের এখানে প্রথমে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমাদের এখানে মোচা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ মতো চিনি, 1 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আমাদের বাড়ির তৈরি গরম মশলা।